নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো ছানার কোফতা। তো সবার আগে আমি দুধটা এখানে ছানা কাটিয়ে নেব। এই যে দেখুন, আমি ছানা কাটিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে জলটা ফেলে দেব। তো এখানে ছানাটা নিয়ে নেব। এই যে দেখুন, ছানাটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এটা নিয়ে নেব। ভালো করে এটাকে মেখে নেব যাতে কোনো লাম্পস না থাকে, কোনো ঢেলা ভাব যাতে না থাকে। ভালো করে এটা মেখে নিতে হবে। এবার এখানে 1 চামচ মতো ময়দা দিয়ে দেব। 1 থেকে 1.5 চামচ মতো ময়দা দিয়ে দেব। এবার এখানে দারচিনি পাউডারের গুঁড়ো দিয়ে দেব। খুব বেশি দেব না, 1/2 চামচ মতো দেব। এবার সামান্য একটু নুন দিয়ে দেব। আর অল্প একটু চিনি দিয়ে দেব। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। আমি এখানে দুধ পাউডারটাও দিয়ে দেব। আমি এখানে দিতে ভুলে গেছিলাম। 1 চামচ মতো দুধ পাউডার দিয়ে দেব। আবারও মেখে নেব। আমি এখানে ছোট ছোট করে এরকম বল করে নেব। এই যে দেখুন, আপনারা যেমন শেপ আপনারা দিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে। এখানে আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবার মশলা রেডি। মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কাজু, আর এখানে অল্প পোস্ত নিয়েছি। আমি এটাকে বেটে নেব। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এইখানে নিয়েছি কিশমিশ, আর এখানে নিয়েছি আদা। এবার আমি এখানে আদা, কাজু আর পোস্তকে বেটে নেব। তো আমি এখানে আদাটা এবার বেটে নেব। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে ঘিটা দিয়ে দেব। এবার আমি এক এক করে এই ছানার এগুলো ভেজে নেব। এবার আমি এখানে ঘিয়ের মধ্যে দারচিনি, লবঙ্গ আর এখানে এলাচ আমি দিয়ে দেব। এবার এখানে আমি আদা বাটা দিয়ে দেব। আদাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে কাজু বাদাম আর পোস্ত পেস্টটা দিয়ে দেব।
এবার অল্প একটু নুন দিয়ে দেব। আর এখানে যে আমি কিশমিশটা রেখেছিলাম এটাও দিয়ে দেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে এবার এটাকে মিক্স করে নেব, কষিয়ে নেব একটু। এবার এখানে এই যে ভেজে রাখা বড়াগুলো ছিল, ছানার বড়া, আমি এগুলো দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। এটা হয়ে গেছে। এবার আমি অল্প একটু দারচিনির গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। আবারও ভালো করে মিক্স করে নেব। কোফতাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তাহলে চলুন এবার সার্ভ করে নিই। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।